বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র দেশের কৃষিখাতকে আধুনিকায়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি দেশের কৃষিখাতে সারের অপচয় কমিয়ে আহ, উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। এই যন্ত্রটিরই মাঠ পর্যায়ে কার্যকারিতা দেখতে আমরা গত শনিবার অর্থাৎ ২২ মার্চ গিয়েছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সিসিডিবি ক্লাইমেট পার্ক এলাকায়। এবং আমাদের পরিদর্শনের টিমে ছিলেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন এবং ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পের প্রধান কৃষিবিদ ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান মিলন এবং সিসিডিবি ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের ম্যানেজার মোহাম্মদ কামাল হোসেন ও আমি ছিলাম সাথে উন্নয়ন এবং জনসংযোগ কর্মী কৃষিবিদ দিন মোহাম্মদ। বাংলাদেশ আমরা ঘুরে দেখেছি প্রকল্পের এই সবুজ ধান ক্ষেতগুলো। এখানে গবেষক ৩টি ভাগে ভাগ করেছে। আমরা একটা ভাগে যন্ত্রের সাহায্যে ইউরিয়া সার প্রয়োগ করেছি। আরেকটি ভাগে সাধারণ প্র্যাকটিস কৃষকরা যেভাবে সার দেয় সেভাবে তারা জমিটি লাগিয়েছে। এবং জমির যে বর্তমান যে ভেজিটেটিভ অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতে অত্যন্ত আশাব্যঞ্জক যে এখান থেকে কৃষক প্রায় 40% কম ইউরিয়া সার ব্যবহার করে একটি ভালো ফলাফল। বিশিষ্ট নদী গবেষক মনির হোসেন জানান যে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব রয়েছে আমাদের দেশে কৃষিতে তার প্রতিকারে এই প্রকল্পটি ভূমিকা রাখবে। এছাড়া প্রকল্প পরিচালক কামরুজ্জামান মিলন বলেছেন যে এনসিসি ব্যাংকের সিএসআর ফান্ডের কর্মসূচির আওতায় এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান যে মাটির ৭ থেকে ৮ সেন্টিমিটার গভীরে সরাসরি ইউরিয়া প্রয়োগ করলে সারের প্রায় 40% সাশ্রয় হয়। পাশাপাশি মাটির গভীরে সার প্রয়োগের ফলে নাইট্রাস অক্সাইড নির্গমন হ্রাস পায়, যা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এটি ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি এবং তিনি আরও বলেন ধান চাষে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ রোধে প্রকল্পটি ভূমিকা রাখতে সক্ষম। এই সার প্রয়োগ যন্ত্রটি প্রতি ঘন্টায় ১ বিঘা জমিতে সার প্রয়োগ করতে সক্ষম। এছাড়া এর আনুমানিক বাজার মূল্য ১০,০০০ টাকা বলেও সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।